জুলুম করে জোর করে জয় শ্রীরাম বলাচ্ছে এবং অনেক জায়গায় অনেক রকমের আজকে বর্তমান অনলাইনের জামানা, সোশ্যাল মিডিয়ার জামানা, কোথায় কি হচ্ছে সাথে সাথে আমার পকেটে এসে আপনার পকেটে এসে ঢুকে যাচ্ছে। আমি সেই সব কথাগুলি বলে আপনাদের উত্তেজিত করতে চাই না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরাই হলাম ভারতীয়, আমরা ভারতের মাটিতে বাস করি। এই ভারতকে স্বাধীন করতে যে আমার মতো আলেমেরা, আমার মতো মাওলানারা, আমার মতো মুসলমানেরা হাজারো লিটারের লিটার রক্ত দিয়ে এই ভারতকে স্বাধীন করে এই ভারতকে শাসন করেছিল এই মুসলমানেরা। জোরে বলি নারায়ে তাকবীর। কিন্তু এই মুসলমানদের কিছু দুর্নীতির কারণে এদের কাছ থেকে ওদের হাতে চলে যায় এবং আমরা ভারতীয়। তার আরো একটি ডকুমেন্টস বা তার প্রমাণ আছে। আমি মনিরুদ্দিন বলছি, আজকে যদি আমি মনিরুদ্দিন ভারতের পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় যদি আমার ইন্তিকাল হয়, আর ইন্তিকাল মরে যাওয়ার 25 বছর পরে যদি আমার কবরটা খনন করেন, তবে পেয়ে যাবেন আমার হাড্ডি। কিন্তু যারা भारत को हिंदुस्तान को हिंदू राष्ट्र बनाएंगे, माटी खुঁড়তে খুঁড়তে পাতালের জল বেরিয়ে যাবে, একটা চুল পর্যন্ত পাবে না। জোরে বলি নারায়ে তাকবীর। ভাইজান, আমাদের ভারতের মাটিতে আছে রক্ত, ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছি, ভারতের মাটিতে রক্ত দিয়েছি, ভারতের মাটিতে দাফন হয়েছি, ভারতের মাটিতেই থাকবো। একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরাই ভারতীয়। কিন্তু ভাইজান, আপনারা মনে কিছু নেবেন না। আর যারা নিজেকে ভারতীয় বলে আমাদের বিদেশি, বাংলাদেশি, পাকিস্তানি বলে যারা উস্কানি করে উত্তেজিত করে, মাটি খুঁড়ে দেখেন পাবেন না। মরে গেল, জ্বালিয়ে দিল, গঙ্গায় ভাসিয়ে দিল, ভাসতে ভাসতে পাকিস্তান গেল না আফগানিস্তান গেল, খবর কিছুই নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সব নিয়ে টেনশন করবেন না। ভাইজান, এই ভারতকে যিনারা স্বাধীন করেছিলেন, এই ভারত গণতান্ত্রিক দেশ, এই ভারতে কোনো জবরদস্তি চলবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি, এই দুই ভাইজান বন্ধুরে আমার, এই 75তম স্বাধীনতা দিবস আজকে আমরা পালন করলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বাসানেরা, আজকে দেখুন ভারতের প্রেমিক কারা, এই ভারতকে স্বাধীন করেছিল কারা, এই ভারতে রক্ত দিয়েছিল কারা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আপনারা চলে যান জওহরলাল নেহরুর কাছে, আপনারা চলে যান। কি হলো ভাই? हेलो 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 कोई मंजूर कुंडे जे कोथाय जे থেকে গেল গো। हेलो
ওই মঞ্জুর যে কোথায় থেকে গেল কে বললেন? হ্যালো, তো ভাইরা আমার, মানে আমাদের লোকাল ভাষায় একটা বলে, আপনাদের যেমন একটা আঞ্চলিক ভাষা আছে খোট্টা বা জোলা আনসারি ভাষা, তো আমাদেরও একটা শেরশাবাদী ভাষা আছে। এই জুতের সময় যখন বেজুত হয়ে যায় তখন কাজের কাজ কিছুই হয় না। তো যাই বা হোক, তো এমনি করে চলে যান নেতাজি সুভাষচন্দ্র বসু, এমন করে চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর, এমনি করতে 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 দেখুন যারা ভারতের জন্য রক্ত দিয়ে আল্লাহর জমিনে ভারতের মাটিতে শহীদ হয়েছে, তারা জবরদস্তি শিখিয়ে যায় না। কিন্তু আজকে একটার পর একজন নেতৃত্বে আসছেন, আর নেতৃত্বে আসার পরে মুসলমানদের উপরে জুলুম বা অত্যাচার করা হচ্ছে। কিন্তু আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলামের অন্য নামটি হলো শান্তি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ থেকে 75 বছর 70 বছর পূর্বে যারা এই ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন, তারা এমনই উস্কানিমূলক কোনো জবরদস্তি করে নাই। কেন? ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ইসলাম কবি জবরদস্ত नहीं है और जबरदस्त नहीं हो सकता। তবে ইসলাম কেমন? ইসলাম কেমন? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আরে ভারতবর্ষের মুসলমানেরা, রে বিশ্ব জগতের সংখ্যালঘু মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, রে পৃথিবীর বিশ্বের বিশ্বাসী গণেরা, তোমরা মারামারি, পিটাপিটি, ঠেঙাঠেঙি, রক্তাক্ত করো না। কাউকে জবরদস্তি কোনো কাজ করে নিও না। লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নয়, জবরদস্তি নয়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, সুন্দর করে, মিষ্টি করে, তো চুক্তি দিয়ে, সুন্দর করে মাথায় হাত দিয়ে তাকে ন্যায় এবং অন্যায়, সৎ এবং অসৎ, ঠিক এবং বেঠিক, ভুল এবং ভ্রান্তি, তাদেরকে ন্যায় অন্যায়, ভুল সঠিকটা জানিয়ে দাও। হিদায়াতের মালিক আমি আল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তাকে সুন্দর করে ন্যায় অন্যায়, হালাল হারাম, জান্নাত জাহান্নাম, তাকে সুন্দর সুন্দর করে ভালো এবং মন্দটা বলে দাও। এবার ও যেটা তার মনে চায়, যেটা তার হৃদয় চায়, সে ঠিক সেই লাইনেই চলবে। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। ওকে ওর জায়গায় থাকতে দাও, তুমি তোমার জায়গায় থাকো। বিচারের মালিক আমি আল্লাহ। কিন্তু পিটিয়ে তোকে কালেমা পড়াতে হবে, পিটিয়ে নামাজ পড়াতে হবে, পিটিয়ে পেস্তুল দেখিয়ে জয় শ্রীরাম বলাতে হবে, ভারত মাতা কি জয় বলাতে হবে। এই ক্ষমতা আমি আল্লাহ তোদের দিনা। আমার ভাইরা, আজকে আপনারা ফেসবুক খুলে দেখুন, ইউটিউব
খুলে দেখুন, গুগল খুলে দেখুন, সারা ভারতবর্ষের মাটিতে যদি 20,000 মাদ্রাসা থাকে, ইসলামী মাদ্রাসা, দ্বীনি শিক্ষা মাদ্রাসা, প্রত্যেকটি মাদ্রাসাতে স্বাধীনতা দিবসের বিজয় পতাকা উড়েছে। আজকে আমি উড়িয়েছি আমার নিজস্ব মাদ্রাসায়। আমরা ভারতের দুশ্মন না, আমাদেরকে হাতিয়ার করা হচ্ছে। যেমন একটা অসীম রেজভি কি হাতিয়ার? অসীম রেজভি নিজেকে ভাইরাল হওয়ার জন্য 26টি আয়াতের উপরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল। 26টি আয়াতের উপরে মামলা দায়ের করাতে তার ইজ্জত বেড়েছে না কমেছে? হ্যাঁ বা না বলবেন। বেড়েছে না কমেছে? কুত্তার মতো করে চাপ্পল চালিয়ে মেরেছে। এমনকি ভারতীয় সুপ্রিম কোর্টে তাকে 50,000 টাকা জরিমানা করেছে। ও নিজেকে নিম্নলিজ্জিত হয়ে মুসলমান তথা পৃথিবীর জাতির কাছে মুখ দেখাতে না পেরে মুসলিম ধর্ম পদত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই সব নিয়ে খবরদার টেনশন করবেন না। সত্য কোনোদিন চাপা যায় না, সত্য একদিন প্রমাণ হয়। এই ভারতকে শাসন করেছিল মুসলমানেরা। আল্লাহর কাছে বিশ্বাস এবং ভরসা নিয়ে বলি, রে বিশ্ব জগতের মুসলমানেরা, রে ভারতের মুসলমানেরা, অন্যায়ের মুখে লাথি মেরে, বাতিলের মুখে ঝাঁটা মেরে, অন্যায়ের প্রতিবাদ করে, মদের বোতল সুদের খাতা, মদের বোতলগুলি ভেঙে দিয়ে, সুদের খাতা থেকে নামটা কেটে দিয়ে, সত্যের পতাকা নিয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যান। বিজয় আমাদেরই হবে, কল্যাণ আমরাই করব। নারায়ে তাকবীর! বিশ্বাস করুন আর নাই করুন, আমার আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে উত্তর দিনাজপুর, বাংলা বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, কোন মদখোর, সুদখোর, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এমন কোন জাতিকে নির্ধারিত করে আমার আল্লাহ বলেন নাই। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, রে পৃথিবীর সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, যারা আমাকে এক আল্লাহ লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, যারা আমার জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেছ, যারা আমার ফেরেশতাদের বিশ্বাস করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয়ো না, তোমরা হতাশ হয়ে যেও না। আজকে ওয়াসিম রেজভি হিন্দু হয়ে গেল, নূপুর শর্মা নবীর বিরুদ্ধে কথা বলল, কোন চূড়ান্ত
সিদ্ধান্ত হলো না, শুধু আমরা হইচই করেই ফেললাম। হযরতে আয়েশার ব্যাপারে কথা বলল, এমন করে কোরআনের উপরে আঙ্গুল তুলে দেয়, এমনি করে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে দেওয়া হলো। রাম মন্দির ভূমি পুজো হলো। এমনি করতে করতে আমরা আর কত সহ্য করব ভাইজান? কখনো তালাকের উপরে হাত লাগিয়ে দেওয়া হয়, আবার বর্তমান কি আরেকটার উপরে হাত উঠিয়েছে। সেটা কি বাবা? সেটা কোনটা? আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পাওয়া যায়। রে যুবকের বাবা, রে সন্তানের বাবা, তোমার পুত্র সন্তানটি যখন পূর্ণ যুবক হয়ে যাবে, তার যৌবন এসে যাবে, রে যুবক, রে যুবকের বাপ, রে যুবক, রে যুবকের বাপ, তাড়াতাড়ি বিয়ে করো। রে যুবকের বাপ, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। 18-32 বলে গল্প নেই। তোমার সন্তান যখন পূর্ণ যুবক অথবা যুবতী হয়ে যাবে, তার শরীরে যৌবন এসে যাবে, রে যুবকের বাবা, রে যুবতীর বাবা, তাড়াতাড়ি ওই যুবকের যুবতীর বিয়ে দিয়ে দাও। কিন্তু ভাইজান বন্ধু আমার, এটা ভারতীয় সংবিধানে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে, জওহরলাল নেহরুর উপরে এমন একটি সংবিধান ভারতের মাটিতে হলো গান্ধীজির আমলে। সেটা হলো 18 साल से पहले अगर कोई शादी दिया दाए और मुष्टि मारो। কত? 18। কিন্তু ভাইজান বন্ধুরে, 2022 সালে আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদীর আমলে একটি সংবিধান নতুন করে তৈরি করা হচ্ছে। 22 বছরের আগে, 21 বা 22-এর আগে কোন যুবক বা যুবতীর যদি বিয়ে দেওয়া হয়, ওই 18-র পূর্বে যেই শাস্তি, 22-এর পূর্বে ওই শাস্তি। এই খবরটা যখন একদিন পেপারে দেখলাম আর টেলিভিশনে শুনলাম, তখন আবার একটা কথা মনে পড়ে গেল। মনে কিছু নেবেন না, বুঝতে পারলেন কোনটা কথা? ওই মুস যখন বাড়ায়নি তখন রেডিতে একটা গান শুনছুন। কি গান? হাওড়া থেকে 17গাছি হাফ টিকিটে পৌঁছে গেছি বাবুজি, আমি 16 পেরিয়ে গেছি। মানে ও বলতে চাইছে আর বয়স 16 হয়ে গেছে, এখন আগে চাহে হয় একটা ছোঁড়া বা একটা ছুরি। ছোঁড়া চাই ছুরি, ছুরি চাই ছোঁড়া। ওই জন্য প্রকাশ করলো, গানের মাধ্যমে প্রকাশ করলো। কি প্রকাশ করলো? আমি 16 পেরিয়ে গেছি বাবুজি, 16 পেরিয়ে গেছি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, 18 যাওয়ার 2 বছর আগে ভারতের মাটিতে প্রকাশিত করলো আমি 16 পেরিয়ে গেছি। বাজারে 18তে যদি 16-র খবর হয়, তবে 22-এ কি খবর হবে? আমার ভাইরা, কথাগুলি হেসে উড়িয়ে দিবেন না, একটু ভেবে দেখার চিন্তা করুন। ভাইজান, 18তে যদি আমার যৌবনের জ্বালা আমি সহ্য না করতে পেরে আমি অন্যায় কাজে যদি লিপ্ত হয়ে যাই, তবে আমার 22-এর অপেক্ষা করতে করতে না জানি কতই না কি হবে। ভাইজান, জেনা এবং ব্যভিচারকে বাড়িয়ে দেওয়ার একটি গোপনীয় ষড়যন্ত্র। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, এই বলে বর্তমান মুসলমানেরা শুধু ভারতের পশ্চিমবঙ্গ নয়, ভাই গো,
পৃথিবীর বিভিন্ন দেশের মুসলমানেরা আজকে বড় চিন্তায় চিন্তিত, কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের বলি বন্ধু, আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই। যদিও বাড়ি আমার মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও জানো আমি আপনাদেরই ভাই।